হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের অনেকজনের এনকোয়ারি ছিল যে আরআরবি এনটিপিসিতে যে ইডাব্লিউএস ক্যাটাগরি আছে সেটাতে তোমার এখনও পর্যন্ত সার্টিফিকেট হয়নি। তো সার্টিফিকেট ছাড়া কীভাবে কী হবে না, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টরা পাবে কি পাবে না। তো আমি তোমাদের বলে দিচ্ছি যে যারা যারা এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে চাও ইডাব্লিউএস ক্যাটাগরিতে, তো তোমরা নিশ্চয়ই পারবে সার্টিফিকেট না থাকা সত্ত্বেও। কিন্তু যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তখন কিন্তু সার্টিফিকেট তোমাদের শো করতে হবে। মনে করো তুমি প্রিলিমস পাস করলে, মেন্স পাস করলে, মেডিকেল হয়ে গেল, মেডিকেল আগেই ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। তো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাকে কিন্তু এই সার্টিফিকেটটা শো করতে হবে। তুমি যদি শো না করতে পারো তাহলে তুমি জেনারেল ক্যান্ডিডেট হিসাবে শো হবে, ঠিক আছে? এখন আর কোনো অসুবিধা নেই। তো কীভাবে করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট তোমাদের যেটা করতে হবে এটা দেখে নাও, সিইএন, এটা তোমাদের আরআরবি এনটিপিসির অ্যাপ্লাইয়ের লিঙ্ক, ঠিক আছে? এটা আমি আরআরবি কলকাতা খুলে দেখে দিয়েছি, তুমি যে কোনো আরআরবিতে খুলবে সেখানে সেম প্রসেসই থাকবে, ঠিক আছে? তো প্রথমে এটাতে ক্লিক করলে তাহলে আরআরবি এনটিপিসির অ্যাপ্লাই লিঙ্ক খুলে গেল। তো সবার প্রথম যেটা করতে হবে, সবাইকে যারা এখন পর্যন্ত অ্যাপ্লাই করোনি, তো প্রথমে তোমাদের এই নিউ রেজিস্ট্রেশন রয়েছে এটাতে ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলে এরকমভাবে পেজটা খুলে যাবে। তো এখানে গিয়ে তুমি মনে করো যে আরআরবিতে চুজ করবে সেই আরআরবিতে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো আমি আরআরবি কলকাতা চুজ করলাম। আরআরবি কলকাতা চুজ করার পর এখানে আমি দেখে দিচ্ছি যারা 12, দেখো এখানে দেখে নাও কোয়ালিফিকেশান দিয়ে দিচ্ছে। প্রথমটা দেখো 12 পাস, দ্বিতীয় হচ্ছে গ্র্যাজুয়েশন পাস। তো বলে রাখি গ্র্যাজুয়েশন পাস যারা আছে তোমরা বোথ গ্র্যাজুয়েশনের পোস্ট যেগুলো আছে প্লাস 12-এর যে পোস্ট আছে একসাথে অ্যাপ্লাই করতে পারে। তো তোমাদের এখানে চুজ করতে হবে গ্র্যাজুয়েশন, ঠিক আছে? গ্র্যাজুয়েশন চুজ করলে তারপর এখানে দেখো কমিউনিটি চুজ করতে বলছে। তো এখানে সবাই লাস্টে দেখো ইডাব্লিউএস আছে, তো ইডাব্লিউএস চুজ করলে তারপরে এখানে পিডাব্লিউডি ক্যান্ডিডেট তুমি হ্যাঁ কি না, তো এখানে নয় করে দিলাম আমি। তো এরপরে কী করতে হবে তোমাদের, এবার এখানে চেক অ্যাভেলেবিলিটি, ঠিক আছে? তো এখানে এটা করার পর নিচে দেখো আরআরবি কলকাতার ডিটেলসগুলো খুলে গেল এবং এই সাইডে নিয়ে যাবে। এখানে দেখো ডান সাইডে এখানে অ্যাপ্লাই নাও লিঙ্ক রয়েছে, এই অ্যাপ্লাই লিঙ্ক রয়েছে। তো এটাতে তোমরা ক্লিক করবে। এটাতে ক্লিক করলে কী হবে, এখানে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে বলবে, ঠিক আছে? সবাই লাস্টে নিচে চলে যাবে, এখানে নিচে দেখে নাও সবাই লাস্টে নিচে চলে গেলে এই দুটো বক্স যেটা রয়েছে দুটোতেই ক্লিক করবে, ঠিক আছে? তারপরে সাবমিট অপশানে ক্লিক করলে এবার এখানে কী করতে হবে, এখানে বিভিন্ন ডিটেলস তোমাদের দিতে হবে। এখানে তোমার নাম আবার এন্টার করতে বলবে, এখানে তোমার ডেট অফ বার্থ দেবে। তারপর দেখো এখানে আধার কার্ড ডিটেলস দিতে বলছে, আধার কার্ড ডিটেলস দেবে। এখানে বাবার নাম দেবে, মায়ের নাম দেবে, মাধ্যমিকে তোমার রোল নাম্বার যেটা সেটা দেবে এবং কোন বছরে পাস করেছো সেটা দেবে। তারপরে এখানে তোমার ফোন নাম্বার দেবে, এখানে ফোন নাম্বার পুট করবে। এবার সেম ফোন নাম্বার এখানে পুট করবে, ঠিক আছে? কারণ ওটা দিয়ে তোমার একটা করে ওটিপি যাবে। তারপরে দেখো এই নিচে দেখো আরও কিছু রয়েছে অপশান, নিচের এই অপশানগুলো দেখছো এগুলো তোমার ইমেল আইডিটা দিতে হবে। প্রথমে ইমেল আইডি লিখলে তারপরে ইমেল আইডিটা আবার রিএন্টার করলে তারপরে নিচে দেখো নিচে গিয়ে এই ক্যাপচা এই যে এটা লেখা রয়েছে এইটা এখানে লিখবে। তারপরে এই যে বক্সটা রয়েছে এই বক্সে ক্লিক করবে, তারপরে এখানে কন্টিনিউ করবে। এইভাবে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পর কী করতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখে নাও তোমাদের রেজিস্ট্রেশন করার পর এখানে তোমাকে ওটিপি ভেরিফিকেশন করতে হবে। তোমার যে ইমেল আইডিটা দিয়েছো সেখানে একটা ওটিপি যাবে, সেটা এখানে লিখবে। তোমার ইমেল আইডিতে এখানে প্রথমে তোমার ইমেল আইডিটা লিখবে, তারপরে যে ওটিপিটা গেছে সেটা এখানে লিখবে এবং তোমার মোবাইল নাম্বারে যে ওটিপিটা গেছে সেটা এখানে লিখবে। তারপরে এই যে কোডটা রয়েছে কোডটা এই নিচের ঘরে এখানে লিখবে এবং দেন তারপরে এই যে সাবমিট অপশান রয়েছে লাস্টে দেখো এই সাবমিট অপশানে ক্লিক করবে, ঠিক আছে? এবার দেখো তোমরা যখন রেজিস্ট্রেশন করার পর ওটিপি ভেরিফিকেশন করলে তারপরে লগ ইন করতে বলবে। তো যখনই লগ ইন করবে তোমার এরকম পেজটা খুলে যাবে, ঠিক আছে? তো প্রথমেই আমি গ্র্যাজুয়েশন দিয়ে যেহেতু দেখিয়েছি সেটা গ্র্যাজুয়েশনে রয়েছে। এখানে তোমার কি লিখতে হবে, এখানে তুমি 12 কত মার্কস পেয়েছো, ঠিক আছে? তারপরে এখানে দেখো এইটাই হচ্ছে মেন কমিউনিটি এখানে চেয়েছে। তো এখানে দেখো সব রকমের কমিউনিটি দেওয়া রয়েছে। প্রথমে দেখো আনডিজার্ভ দেওয়া রয়েছে, এসসি এসটি ওবিসি এবং আরও নিচে দিকে নামালে সবাই লাস্টে দেখো দেওয়া রয়েছে ইডাব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন। তো এইটাতে কীভাবে অ্যাপ্লাই করবো, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল এখন পর্যন্ত এটা শুরু হয়নি। তো তুমি প্রথমে এটাতে ক্লিক করে দিলে তারপরে দেখো এখানে কি দিয়েছে, ডু ইউ হ্যাভ, দেখো এখানে দিয়েছে দেখো ডু ইউ হ্যাভ এনি ইনকাম অ্যাসেট সার্টিফিকেট, যে তোমার কোনো মানে এই সার্টিফিকেটে কি তৈরি হয়েছে এই ইনকাম অ্যাসেট সার্টিফিকেট। তো যাদের হয়েছে তো ওয়েস্ট বেঙ্গলে তো হয়নি তখন তোমরা এখানে নো করবে, ঠিক আছে? নো করার পর দেখো এখানে কি চলে আসছে, এইটা ভালোভাবে পড়ো। আই ডিক্লেয়ার দ্যাট আই বিলং টু ইকোনমিক্যালি উইকার সেকশন, মানে হচ্ছে ইডাব্লিউ ক্যাটাগরির আমি ডিক্লেয়ার করছি অ্যাজ পার প্যারা 8.4 অফ CEN 01/2019. I will submit the income and asset certificate issued by the competent authority as prescribed in Annexure 3 of CEN 2019.
অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন, আদারওয়াইজ আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই উইল কনসিডার অ্যাজ এ আনডিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট। তো এখানে তোমরা বুঝতে পারলে, এখানে যখন তোমরা নো করে দিচ্ছ তখন এখানে কি বলছে যে আমি এখানে ডিক্লেয়ার করছি যে আমি ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট, ঠিক আছে, অ্যাজ পার অফিসিয়াল নোটিফিকেশন। যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে অ্যাট দ্য টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন, তখন তোমাকে এই সার্টিফিকেটটা তখন কিন্তু তৈরি করে নিতে হবে। এবার তুমি যদি কোনো কারণবশত তুমি এই ইডাব্লিউএস সার্টিফিকেটটা দেখাতে পারলে না, তখন তুমি কি হবে, আনডিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট হিসাবে গণ্য হবে। তুমি কিন্তু তোমার ফর্মটা কখনো রিজেক্ট হবে না, ঠিক আছে, কী হয়ে যাবে, তুমি তখন আনডিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখন যেহেতু তোমাদের সার্টিফিকেট তৈরি হয় নাই, তোমরা এরকমভাবে ফর্মটা ফিল আপ করবে। এরপর বাকি যে প্রসেস, সেম প্রসেস তোমাদের সেম প্রসেসে এইবার এরকমভাবে ফর্মটা ফিল আপ করবে। যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তো তখন তোমাকে এই ফর্মটা তোমাকে শো করতে হবে, ইডাব্লিউএস এর ফর্মটা যেটা। তো তার ততদিন পর্যন্ত হয়তো আশা করি ওয়েস্ট বেঙ্গলও শুরু হয়ে যাবে, তোমার ফর্মটাও ইস্যু হয়ে যাবে। এবং তোমার যদি কোনো কারণবশত তুমি ইডাব্লিউএস শো না করতে পারো, তুমি জেনারেল ক্যান্ডিডেট হিসাবে গণ্য হবে। এবার পুরো ব্যাপারটা বুঝে গেলে আশা করি। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।